এটা নেক্সট ডে মর্নিং কিব্বার থেকে। কালকে রাত্রে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো এসে আর কিচ্ছু নয়, একটু খেয়ে দেই, সেই যে 7টার সময় শুয়েছি, তারপর সকাল 5টায় উঠেছি। তো সারা রাত স্নোফল হয়েছে, তাই জন্য পুরো চারিপাশে সাদা, অল হোয়াইট হয়ে গেছে চারিপাশে। আমার গাড়িও ঢাকা পড়ে গেছে স্নোতে, ওপরে নিচে সব জায়গায় স্নো। তো আজকে যেহেতু নতুন গাড়ি, তো ফার্স্ট টাইম টেস্টিং থার রক্সের। জানি না মহিন্দ্রা এত মাইনাস টেম্পারেচার আর এরকম স্নোতে টেস্টিং করেছে কি না, বাট না করলে এটা অফিসিয়াল টেস্টিং হয়ে যাবে। তো আজকে আমরা এখন স্টার্ট করার চেষ্টা করছি, দেখি কত টেম্পারেচার। এখন মোটামুটি টেম্পারেচার মোবাইলে কত দেখাচ্ছে, এখন দেখাচ্ছে এক্স্যাক্টলি -12 দেখাচ্ছে। জানি না দেখা যাচ্ছে কিনা, বাট -12 দেখাচ্ছে এখন। তো টেস্টিং করা হোক, তো আমরা স্টার্টিং করি তাহলে। তো চলুন আমরা এখন গাড়ি স্টার্ট করি। তো আমরা এখন 3 বার ক্র্যাঙ্ক করব গাড়ি, জাস্ট টু ইঞ্জিন হিট করার জন্য, তারপরে আমরা স্টার্ট করব। ফার্স্ট ট্যাঙ্ক স্টার্ট 14,000 feet. 14,800 feet. 12 ডিগ্রি, -12 ডিগ্রি, আর সারা রাত বরফ পড়েছে। ফার্স্ট ট্যাঙ্ক স্টার্ট, থার রক্স। पिछली बार स्कॉर्पियो में कितना टेंशन हो गया था, स्टार्ट ही नहीं हो रहा था भाई। ये तो एक सेल्फ में ही हो गया, ये मेरे को गर्म भी नहीं करना पड़ा। তো এখন আমরা একটু গাড়িটা গরম করব, এরপরে আমরা যেমন স্নো লেপার্ডের খোঁজ পাওয়া যাবে আমরা বেরোবো, তখন আবার আমরা ভিডিও স্টার্ট করব। তো এখনকার মতন এখানেই আমরা ক্লোজ করছি ভিডিও। তো আমরা এখন এবার থেকে বেরোচ্ছি, কিন্তু এখানে খুব চড়াই আর বরফ, খুব বরফ, তাই জন্য গাড়ি বার করার চেষ্টা হচ্ছে, কিন্তু গাড়ি বেরোচ্ছে না।
এটা এখন আমরা কিপার ভিলেজের পেছন দিক দিয়ে যে রাস্তা আছে চিচ্চামের দিকে যাওয়ার সেই দিকে যাচ্ছি। তো আজকে সকালবেলা আমরা যখন গাড়ি স্টার্ট করলাম তারপর আমরা রেডি হয়ে বসেছিলাম স্নো লেপার্ড এক্সপিডিশনের জন্য। তো যেমন আমরা খবর পেলাম সাইটিংয়ের খবর, আমরা তাড়াতাড়ি করে স্পটে চলে এসেছি। মানে বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এখন তো প্রায় সন্ধ্যা হতে আসছে, 3:30 বেজে গেছে। তো আমরা একটা জায়গায় বসে কিছু ভিডিওস করছিলাম, ওখান থেকে মুভ করে আবার আরেক জায়গায় এসেছি, কারণ লেপার্ডটা আগের দিকে চলে এসছে তাই জন্য। তো এই রকম রাস্তার অবস্থা এখানে, পুরো স্নো, পুরো হোয়াইট আউট এই জায়গাটা। এই হচ্ছে সেই ভদ্রলোক যে সারাদিন এখানে থাকে, যে সারাদিন লেপার্ড খুঁজে বেড়ায়। আসলে এনার নাম হচ্ছে লিটন পল। আমরা ভাবতে পারি যে একটা বাঙালি মানুষ স্পিতিতে কি করছে। ইনি হচ্ছে মধ্যমগ্রামের ছেলে, 8 বছর ধরে এখানেই এই কাজই করছে, সবাইকে স্নো লেপার্ড দেখাতে থাকে। তো তাই আমরাও চলে এসেছি লিটনের সাথে স্নো লেপার্ড দেখতে। লিটন এটা প্রফেশনালি করে, তো ওটা প্রফেশনালি করে, তো এটাই ওর প্রফেশন, বছরে 4-5 মাসের। এখনকার টেম্পারেচার হচ্ছে -14, কিছুক্ষণ আগে স্নোফল হচ্ছিল, তো তখন বেশ ভালোই স্নোফল হয়েছে, কালকে রাত্রেও স্নোফল হয়েছে। ব্যাস আর কি, সবাই এখন স্নো লেপার্ডের দিকে এগোচ্ছে, আমিও এগোই। দেখুন আমরা কিরকম বরফের উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাই। এখানে গাড়ি ছেড়ে দিয়েছি আমি, দেখা যাচ্ছে কি না জানি না। হ্যাঁ, গাড়ি রাস্তার উপর ছেড়ে দিয়েছি, আমায় তাসি হেল্প করছে। আমার স্নো শুজগুলো আমি ভুল করে বাড়িতে হোমস্টেতেই ফেরে চলে এসেছি, জুতোর ব্যাগের বদলে খাওয়ার ব্যাগ নিয়ে চলে এসেছি। কী যে ঝামেলা, হঠাৎ দেখলাম এখন খাবারের ব্যাগগুলো হাতে। দেখা যাক কতটা যেতে পারি। আমার স্নোয়ের শুজ নয়, পা ঢুকলেই জুতোর ভেতর ভিজে যাবে পুরো, মোজা টোজা ভিজে যাবে সব। আমি ফ্রন্ট অ্যাঙ্গেলটা দিয়েই দেখাচ্ছি আমরা কিরম জায়গা দিয়ে যাচ্ছি, দেখুন তাহলে।
ওকে, সো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবাই ক্যামেরা নিয়ে বসে পড়েছে। ওখানে গিয়ে কথা বললে ওরা খুব ইরিটেটেড হয়। তো আমি এখানেই এখন ভিডিও বন্ধ করছি। আমি একটু শ্বাস নিয়ে নিই। এখন আমরা স্নো লেপার্ডের এক্সপিডিশনের পরে হোমস্টের দিকে যাচ্ছি। খুবই ব্ল্যাক আইসে ভর্তি রাস্তা, ধীরে ধীরে চালাতে হচ্ছে।